হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ার বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজেদের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমরা আলোচনা করব কিছুটা ইমেল রাইটিং নিয়ে। সেই ইমেল রাইটিংয়ের কিছুটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে আলোচনা করে দেবো আজ এই ভিডিওর মারফতে। তোমরা একটু দেখে নাও এবং একটু বুঝেও নাও কিভাবে ইমেল রেডি করতে হয় বা তৈরি করতে হয়, কিভাবে লিখতেও হয়, সেগুলিকে একটু দেখো। এবং এর মধ্যে আসার চান্স খুবই আছে, কিছু কিছু কোশ্চেন আমি বলে দেবো, একটু দেখো তোমরা ইম্পর্টেন্ট হিসাবে। তা চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করো ভালো লাগলে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, ফার্স্ট ইমেল রাইটিং কি প্রশ্ন রেখে দিয়েছি, তার বাংলা অনুবাদও আমি করে দিয়েছি ব্যাকেটে। কোশ্চেনের বাংলা অনুবাদটা দিয়ে দিয়েছি যে এই প্রশ্নের ভাষাটা এইভাবে বলতে চাচ্ছে, এবং কিভাবে লিখতে হবে সেটাও বিস্তারিতভাবে আলোচনা করে দেব। এবং তোমরা যারা মনে করছো যে এই পিডিএফটি দিলে আমাদের খুবই উপকৃত হই, অবশ্যই তোমরা এই পিডিএফটি নিয়ে নিতে পারো সম্পূর্ণ বিনামূল্যে। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। এবং বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা হয়েছে, তোমরা পারলে জয়েন্ট হতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে জয়েন্ট হতে পারো, সেখানেও তোমাদের হেল্প হবে বা হেল্প তোমরা পাবে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, ইমেল রাইটিং ফার্স্ট 1 নম্বর প্রশ্ন কি বলছে ইমেল রাইটিংয়ে। বলছে রাইট এ ইমেল টু ইয়োর কলেজ লাইব্রেরিয়ান রিকোয়েস্টিং হিম হার টু ইনক্রিজ দ্য নাম্বার অফ প্রিস রাই টেক্সট বুক কপিস। তাহলে কি বলছে, এটা বাংলা অনুবাদে বলছে, আমি লিখে দিয়েছি দেখো এই ব্যাকেটে। বলছে আপনার কলেজের লাইব্রেরিয়ানকে একটি ইমেল লিখুন যাতে তাকে নির্ধারিত পাঠ্য বইয়ের কপির সংখ্যা বাড়ানোর অনুরোধ জানানো হয়। মানে তোমার একটা ইমেল লিখতে বলছে যে লাইব্রেরিয়ানের কাছে, যে একটি নির্ধারিত বইয়ের কপির সংখ্যা বাড়ানোর জন্য, বইয়ের কপির সংখ্যা বাড়াতে বলছে, তার নিয়ে একটা ইমেল লিখতে হবে। এবছর কিন্তু তোমাদের ইমেল আসবে এই লাইব্রেরি থেকে, কিন্তু আসার চান্স খুব আছে। আমি দুটো লাইব্রেরি থেকে আমি এখানে ইমেল দিয়ে দিয়েছি, এই দুটো অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এর মধ্যে থেকে একটা অবশ্য কমন পাবে। ঠিক আছে, লাইব্রেরি তোমাদের এবছর ইমেল আসবেই, অবশ্যই কনফার্ম, এটা ধরে রাখো। চলো দেখে নাও কীভাবে লিখতে হবে। দেখো, ফার্স্ট তোমাদের ফর্ম দিতে হবে। ফর্মে কি লিখে দিয়েছি দেখো, নিজের ইমেল দিতে হবে, নিজের ইমেল নিজের নামে। যেরকম তোমার কারোর নাম আছে রাম সর্দার, তোমরা ramsardar@gmail.com লিখতে পারো, বা শুধু এরকম লিখতে পারো ram123@gmail.com দিতে পারো। ফর্মের জায়গায় তোমার নিজের ইমেল আইডি হবে। এবার টুর জায়গাটা দেখো, টুর জায়গায় আমি কি দিয়ে দিচ্ছি, সুশীলকর কলেজ@gmail.com। এখানে বলে দিচ্ছে যে তোমাদের কলেজের লাইব্রেরিয়ানের কাছে কলেজের লাইব্রেরিয়ানের কাছে ইমেল লিখতে বলছে। যে টুর জায়গায় যাকে পাঠাবে তার ইমেল আইডিটা দিতে হবে টুর জায়গায়। আমি টুর জায়গা দিয়ে দিয়েছি, তোমাদের টুর জায়গায় কিছু করার দরকার নেই। টুর জায়গাটা আমি যেটা দিয়েছি সেটা বসাতে পারো তোমরা, বা তোমরা নিজেরাও বসাতে পারো, কিছুটা অন্য ইমেল আইডি দিয়েও বসাতে পারো। ঠিক আছে, এবং সাবজেক্টের জায়গায় আমি বসিয়ে দিয়েছি রিকোয়েস্টেড বলে, লিখে আমি পুরো সাবজেক্টটা লিখে দিয়েছি, এটা লিখে দিতে পারো তোমরা, বা তোমাদের নিজের মতো লিখতে পারো সাবজেক্টটা। আমি পুরো কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, এবার তারপর শুরু করবে ডিয়ার স্যার বলে বা ম্যাডাম বলেও শুরু করতে পারো। দিয়ে এবার অ্যান্সারটা দেখে নাও, আমি আর বলে দিচ্ছি না। যেখানে প্রবলেম হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি বলে দেবো। ঠিক আছে, আর পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করো, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। দেখে নাও আস্তে আস্তে পুরো রেডিমেড করে আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে সামনে। শুধু ফর্মের জায়গায় তোমাদের ইমেল আইডিটা হবে, দিলে আর কিছু করার দরকার নেই, অ্যান্ড অ্যান্সারটা এটা লিখে দিলে হয়ে যাবে। দেখে নাও, একটু স্কিপ করে দেখে নাও। তারপর নেক্সট দেখো, নিচেই আমি থ্যাংক ইউ দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ, তারপর নিচেই কি লিখে দিয়েছি, যে নিজের নাম দিতে হবে। থ্যাংক ইউ দেওয়ার পর তোমার নিজের নামটা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, ওখানে ফর্মের জায়গায় তোমার ইমেল আইডি হবে, আর এখানে থ্যাংক ইউ জায়গায় নিচে ধন্যবাদ জানিয়ে তোমার নামটা দিয়ে দিতে হবে। এই ছিল তোমাদের ইমেল আইডি, এইভাবে প্রসেস সাজাতে হবে। ঠিক আছে, একটু দেখে নাও, স্কিপ করে দেখে নাও একটু। এখানে যে কটা ইমেল আইডি রেখেছি খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু প্র্যাকটিস করো জাস্ট। দেখো নেক্সট 2 নম্বর ইমেল আইডিটা বলছে কি, দেখো 2 নম্বর কোশ্চেন, যে ইওর পারচেস এ মোবাইল ফোন ফ্রম এ রেপুটেড কোম্পানি ইন কলকাতা। সিন্স দ্য ফোন ইজ নট ওয়ার্কিং রিপোর্টলি, রাইট ইমেল টু দ্য কোম্পানি আস্কিং ফর ইটস রিপ্লেসমেন্ট ইমিডিয়েটলি। তাহলে কী বলছে, এটা বাংলা অনুবাদ বলছে, আমি এই ব্যাকেটে লিখে দিয়েছি দেখো। আপনি কলকাতার একটি নামী কোম্পানি থেকে একটি ফোন কিনেছেন,
যেহেতু ফোনটি সঠিকভাবে কাজ করছে না, অবিলম্বে এটির প্রতিস্থাপনের জন্য কোম্পানিকে একটি ইমেল লিখুন। ঠিক আছে, তাহলে কীভাবে লিখবে একটু দেখে নাও। ফার্স্ট একই প্রসেস আছে, দেখো ফর্মের জায়গায় তোমার নিজের ইমেল আইডি হবে, আর টুর জায়গায় আমি দিয়ে দিয়েছি sanafphonecenter@gmail.com, এটা লিখতে পারো, বা তোমরা তোমাদের ইচ্ছাদি মতন একটা ইমেল বসিয়ে দিতে পারো টুর জায়গায়। তাহলে ফর্মের জায়গায় তোমার ইমেল আইডি হবে, টুর জায়গায় যাকে পাঠাবে তার ইমেল আইডিটা টুর জায়গায় দিতে হবে। আর সাবজেক্টটা দেখো আর্জেন্ট রিকোয়েস্ট ফর রিপ্লেসমেন্ট ফোন। ঠিক আছে, তুমি কুইক ফোনটাকে রিপ্লেসমেন্ট মানে চেঞ্জ করতে চাচ্ছ, তাই সাবজেক্টটা এইভাবে হবে। দিয়ে এবার অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা কীভাবে লিখতে হবে দেখো, ডিয়ার সানা ফোন সেন্টার, দিয়ে এবার অ্যান্সারটা এটা লিখে দিলেও হয়ে যাবে। দেখে নাও একটু স্কিপ করে, দেখে নাও একটু। এবার দেখো নিচে কী বলছে যে নিজের নাম দিতে হবে, নিজের নামটা দিয়ে দিলে, দিয়ে নিজের ফোন নাম্বারটা দিতে হবে। দেখো এখানে একটা কোম্পানির কাছে তুমি ইমেল লিখছো, যেহেতু তোমার ফোন রিপ্লেসমেন্টের জন্য, তাই ফোন নাম্বারটা দিলে খুবই ভালো হয়। তোমরা দিতে পারো ফোন নাম্বারটা, নাও দিতে পারো। ফোন নাম্বারটা 1 2 3 4 5 6 7 8 করে 10 পর্যন্ত 11 পর্যন্ত দিয়ে দিলে হয়ে গেল। 10টা সংখ্যা যেন থাকে ফোনে। ঠিক আছে, নিজেদের নাম্বার দিতে হবে না, অন্য একটা হাবড়ি জাবড়ি একটা সংখ্যা বসিয়ে দেবে, 1 থেকে 8 পর্যন্ত, 9 10 12 13 ওরা হাবড়ি জাবড়ি একটু নাম্বার দিয়ে দেবে। তাহলে নিজের নাম আর ফোন নাম্বারটা দিয়ে দেবে। নাম্বার দিতে পারো, নাও দিতে পারো, আমি এখানে বসিয়ে দিয়েছি, দিলে একটু ভালো হয়। ঠিক আছে, চলো নেক্সট। 3 নম্বর কোশ্চেন, রাইট এ ইমেল টু এ হোটেল ম্যানেজার টু মেক রিজার্ভেশন ফ্রম 2 রুমস। তাহলে এখানে বাংলায় ব্র্যাকেটে বলছে যে 2টি কক্ষের জন্য রিজার্ভেশন করার জন্য একটি হোটেল ম্যানেজারের কাছে একটি ইমেল লিখুন। ফার্স্ট এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কিন্তু 2022-এ এটা কিন্তু চলে এসছে, 2022-এ হোটেল চলে এসছে, তাই এবছর আসার খুব চান্স একটু কম আছে, তাও দেখে যাও। তারপর ফর্মের জায়গায় নিজের ইমেল আইডি দিতে হবে, টুর জায়গায় EGO হোটেল 234@gmail.com দেওয়া আছে, তোমরা দিতে পারো, বা তোমাদের নিজেদের মানে নিজেদের মতনও দিতে পারো। সাবজেক্টটা আছে রিপ্লেসমেন্ট, সাবজেক্টটা আছে তোমার রিজার্ভেশন রিকোয়ার্ডলি 2 রুমস, বা এরকম দিতে পারো যে হোটেল বুক দিতে পারো এরকম সাবজেক্টটা দিয়ে। ডিয়ার স্যার দিয়ে অ্যান্সারটা শুরু হচ্ছে, দেখে নাও আস্তে আস্তে। নেক্সট দেখো লাস্টে নিজের নাম দিতে হবে, সিগনিফিকেশন দিয়ে তোমার থ্যাংক ইউ জানাতে পারো, বা এটাও লিখতে পারো থ্যাংক ইউ জানাতে পারো। থ্যাংক ইউ তো সবাই ইয়ে করে, দিয়ে নিজের নামটা দিয়ে দিলে, সিগনেচার করে দিলে এটা পুরো রেডিমেড হয়ে গেল ইমেলটা। ঠিক আছে, নেক্সট তোমার 4 নম্বর ইমেল আইডি দেখো, বলছে রাইট এ ইমেল টু ইউর ইয়াঙ্গার ব্রাদার্স, কংগ্রাচুলেশনস হিম ফর উইনার দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য ইন্টার কলেজ ডেবিট কম্পিটিশন। এখানে বাংলা মানেটা বলছে দেখো, আন্তঃ কলেজের বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক মানে যেটা কুইজ কম্পিটিশন বলে না, বিতর্ক প্রতিযোগিতার প্রথম পুরস্কার জেতার জন্য আপনার ছোট ভাইকে অভিনন্দন জানিয়ে একটি ইমেল লিখতে বলছে। দেখে নাও কীভাবে লিখতে হবে। ফার্স্ট একই প্রসেস, ফর্মের জায়গায় তোমার নিজের ইমেল আইডি হবে, টুর জায়গায় তোমার ভাইয়ের মানে যাকে পাঠাবে তার ইমেল আইডি টুর জায়গায় বসিয়ে দিলে, আমি দিয়ে দিয়েছি দেখো। আর সাবজেক্টের জায়গায় তোমার দেখো কংগ্রাচুলেশন অন ইয়োর ইন্টার কলেজ ডেবিট ভিক্টোরি। ঠিক আছে, দিয়ে ফার্স্ট তারপর নেক্সট ডিয়ার সুমিত নিজের ভাইয়ের নাম দিয়ে অ্যান্সারটা শুরু হচ্ছে, দেখে নাও। তবে লাস্টে নিজের নাম দিয়ে থ্যাংক ইউ জানাতে বলে জানিয়ে দেবে, দিয়ে বা এটাও দিতে পারো যেটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে নিজের নাম দিয়ে দিলে এটা কমপ্লিট, পুরো কমপ্লিট এটা। ঠিক আছে, নেক্সট 5 নম্বর বলছে যে রাইট এ ইমেল টু দ্য ম্যানেজার অফ ব্যাঙ্ক ফর KYC আপডেট। তাহলে KYC আপডেটের জন্য ব্যাংকের ম্যানেজারের কাছে একটি ইমেল লিখতে বলছে। ফার্স্ট ফ্রমের জায়গায় নিজের ইমেল আইডি, টুর জায়গায় যাকে পাঠাবে মানে ম্যানেজারের কাছে পাঠাবে ব্যাংকে, সে ব্যাংকের ইমেল আইডিটা বসিয়ে দিলে, এই সাবজেক্টটা দিয়ে দিলাম। সাবজেক্টের জায়গায় দেখো, সাবজেক্টের জায়গায় দেওয়া আছে যে KYC আপডেট রিকোয়েস্ট, নিজের নাম আর অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। বা এটা না করে তুমি KYC আপডেট রিকোয়েস্ট বললেই হয়ে গেল, সাবজেক্টের জায়গাটা দিলে হয়ে যাবে।
দিয়ে তারপর ডিয়ার রাহুল বা ম্যানেজারের নাম বা স্যারও লিখতে পারো, দিয়ে অ্যান্সারটা এমনভাবে শুরু করবে, দিয়ে লাস্টে তোমার নিজের নামটা দিয়ে শেষ করে দেবে, দিলে এটা পুরো কমপ্লিট হয়ে গেল। নেক্সট তোমাদের 6 নম্বর, রাইট অ্যান ইমেল টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার ফর এডুকেশন লোন। এডুকেশন লোনটা আর কেওয়াইসি আপডেটটাও ইম্পর্টেন্ট আছে, আর লাইব্রেরিটা ঠিক আছে ইম্পর্টেন্ট আছে। কী বলছে যে শিক্ষা ঋণের জন্য ব্যাংকের ম্যানেজারের কাছে একটি ইমেল লিখতে বলছে। তাহলে ফার্স্ট তোমাদের ফর্মের জায়গায় নিজের ইমেল আইডি হবে, টুর জায়গায় ব্যাংকের ইমেল আইডি হবে, কারণ ম্যানেজারের কাছে ব্যাংকের ম্যানেজারের কাছে পাঠাচ্ছ মানে সেই ব্যাংকের ইমেল আইডিটা দিলে হয়ে যাবে। দিয়ে সাবজেক্টটা লিখবে এডুকেশন লোন, দিয়ে ডিয়ার স্যার বলে শুরু করছো, দিয়ে আস্তে আস্তে অ্যান্সারটা এইভাবে লিখলে হবে, কমপ্লিট করা আছে। এবছর তোমাদের এডুকেশন লোন, কেওয়াইসি আপডেট, লাইব্রেরিয়ানের কাছে কলেজের লাইব্রেরির কাছে ইমেল, এগুলো ইম্পর্টেন্ট আছে। দেখো নেক্সট লাস্টে তোমার নিজের নাম দিয়ে দেবে, দিয়ে থ্যাংক ইউ জানিয়ে নিজের নাম বা সিগনিফিকেশনটা করে দিয়ে দেবে, দিয়ে নিজের নাম দিতে হবে, দিলে এটা পুরো রেডি ইমেলটা। 15 মার্কে তোমাদের ইমেল, 15 মার্কসের ইমেল পুরো রেডি। এবার নেক্সট বলছে দেখো, নেক্সট তোমাদের 7 নম্বর বলছে দেখো, রাইট ইমেল আস্কিং এ কোম্পানি অ্যাবাউট দ্য রিজন অফ ডিলে অফ ডেলিভারি। তাহলে কী বলছে, বাংলা অনুবাদটা বলছে যে ডেলিভারি বিলম্বের কারণে, মানে তোমার যে ডেলিভারি তোমার ডেলিভারি বিলম্বের জন্য, মানে তুমি একটা অর্ডার দিয়েছো যে কোনো একটি কোম্পানি, মানে একটি ফ্লিপকার্ট অ্যামাজনের কাছে তুমি মনে করো একটা অর্ডার দিয়েছো প্রোডাক্ট, সেটা বিলম্বের কারণের জন্য তুমি একটা ইমেল লিখছো সেই কোম্পানিকে। কীভাবে লিখবে দেখে নাও। ফার্স্ট ফর্মের জায়গায় তোমার ইমেল আইডি, টু জায়গায় যে কোম্পানির কাছে পাঠাবে সেই কোম্পানির ইমেল আইডি, আমি ফ্লিপকার্ট দিয়ে দিয়েছি বা অ্যামাজন, তোমাদের যে কোনো একটা কোম্পানির ইমেল আইডি বসিয়ে দেবে, দিয়ে সাবজেক্টের জায়গায় দেবে রিকোয়েস্ট ফর ডেলিভারি স্ট্যাটাস আপডেট, বা এখানে এরকম দিতে পারো ডিলে অফ ডেলিভারি, মানে বিলম্বের কারণের জন্য তুমি একটা ইমেল লিখছো। দিয়ে এবার ডিয়ার ফ্লিপকার্ট বা সেই মানে যার কাছে করবে তার নামটা দিয়ে দেবো বা সেই কোম্পানির নামটা দিয়ে দেবে। আমি এখানে ফ্লিপকার্ট দিয়ে দিয়েছি, এবার দিয়ে অ্যান্সারটা শুরু হচ্ছে দেখে নাও, এইভাবে শুরু হচ্ছে। এবার লাস্টের দিকে তুমি এসে নিজের নাম দিয়ে শেষ করলে, থ্যাংক ইউ জানিয়ে নিজের নাম দিয়ে শেষ করে দিলে, পুরো রেডিমেড, এটা পুরো একটা ভালোভাবে এটা কমপ্লিট হলো। নেক্সট 8 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, রাইট এ ইমেল টু দ্য লাইব্রেরিয়ান অফ এ রেনাইন লাইব্রেরি রিকোয়েস্টিং হিম টু প্যাকেও নিউ বুকস অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। দেখো এই লাইব্রেরির এই দুটো কোশ্চেন আমি তোমার দিয়েছি, এই দুটো প্রশ্ন লাইব্রেরি থেকে অবশ্যই তোমরা ভালো করে করো, এই দুটোর মধ্যে একটা কমন পাবে। আর এডুকেশন লোন আর কেওয়াইসি আপডেট, এটা ভালো করে করো তোমরা। তাহলে কী বলছে, এটা বাংলা অনুবাদ বলছে যে একটি বিখ্যাত গ্রন্থগারিকাকে একটি ইমেল লিখতে বলছে যাতে ইংরেজি ভাষা শিক্ষার উপর নতুন বই সংগ্রহ করার জন্য। কীভাবে লিখতে হবে দেখে নাও। ফার্স্ট তোমার ইমেল আইডি হবে ফর্মের জায়গায়, টু জায়গায় যাকে পাঠাবে সেই ইমেল আইডিটা দিতে হবে, মানে মনে করো একটা লাইব্রেরিয়ানের কাছে দিচ্ছ, সেই লাইব্রেরিয়ানের নামটা কি, সেই ইমেল আইডিটা, টু জায়গায় সেই ইমেল আইডিটা বসাবে, যেরকম লাইব্রেরি হাউস বলে দিয়ে দিয়েছি আমি 123@gmail.com বলে দিয়েছি। সাবজেক্টটা দিয়েছি দেখো রিকোয়েস্ট ফর নিউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং বুকস, ঠিক আছে। দিয়ে এবার শুরু করছো, অ্যান্সারটা দেখে নাও, ডিয়ার স্যার বলে অ্যান্সারটা এইভাবে শুরু করে দেবে। এবার লাস্টে থ্যাংক ইউ জানিয়ে তোমার নাম শেষ করো, বা এটা লিখতে পারো যেটা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখে নাও একটু। নেক্সট 9 নম্বর প্রশ্নটা দেখো, আমি 9টা ইমেল আইডি আজকে এখানে আলোচনা করে দেবো, 9টি। এই 9টির মধ্যে একটু প্র্যাকটিস করো অবশ্যই, এর মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট তো বলে দিলাম, দুটো লাইব্রেরি আছে, এডুকেশন লোন আছে, কেসে আপডেট আছে, এইগুলো একটু বেশি ভালো করে করো, ঠিক আছে। আর হোটেল বুকটা একটু যদি পারো তো দেখে যেও, হোটেল বুকটা 2022-এ চলে আসে, এবছর আসার নাও চান্স আছে। দেখে নাও, রাইট ইমেল টু দ্য ম্যানেজার অফ এ হোটেল ফর বুকিং এ রুম ফর দ্য 3 ডে। তাহলে কী বলছে, 3 দিনের জন্য একটি রুম বুক করার জন্য একটি হোটেল ম্যানেজারের কাছে ইমেল লিখতে বলছে। ফার্স্ট দেখেন এটা করতে পারো, এটা আসার চান্স আছে একটু, ঠিক আছে। দেখে নেবে, সবটাই দেখে নেবে একটু। ফর্মের জায়গায় তোমার নিজের ইমেল আইডি হবে, টু জায়গায় যাকে পাঠাবে তার ইমেল আইডি হবে, যেরকম একটা হোটেলকে তুমি হোটেলের ম্যানেজারকে ইমেল পাঠাচ্ছ, সেই ইমেলটা আমি লিখে দিয়েছি দেখো, ECO hotel 1234@gmail.com। সাবজেক্টটা কী হবে, হোটেল বুকিং। এবার ডিয়ার স্যার বলে শুরু করছো, আস্তে আস্তে দেখে নাও একটু। দিয়ে লাস্টের দিকে তোমার সিগনিফিকেশন নিজের নাম দিয়ে দেবে, দিয়ে শেষ করে দিলে। তো এই 9টা আমি ইমেল আইডি আলোচনা করে দিলাম বিস্তারিতভাবে, তোমরা যদি
বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। আর পিডিএফটি নেওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। এবং আমাদের গ্রুপে জয়েন্ট হওয়ার জন্য আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে জয়েন্ট হতে পারো। ওখানেও তোমাদের হেল্প করা হয় বা হেল্প পাবে তোমরা অবশ্যই। তাই আজ এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থাকতেই পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো। এখানে শেষ করলাম আজ।